ফেনীবারে চলছে আইনজীবী সমিতির নির্বাচন। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্যানেল অথবা কোনো প্রার্থী কিন্তু দেখা যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী ছাড়াই কিন্তু জামাত এবং বিএনপির যে সকল প্যানেল আছে সেই প্যানেলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে স্বতন্ত্র প্রার্থীরা। এবং বিকেল 4টা নাগাদ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু আওয়ামী লীগের কোনো প্যানেল অথবা কোনো প্রার্থী আসেনি। তবে এই যে জেলা আইনজীবী সমিতির নির্বাচন, এই কার্যকরী নির্বাচনে ভোটার রয়েছে 336 জন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু প্রায় শেষ প্রান্তে রয়েছে নির্বাচনের ভোট গণনার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা কিন্তু সকাল থেকে এই প্রার্থী এবং সাধারণ যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতি বছরই এই নির্বাচনে তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটি লক্ষ্য করা যায়। আমি যদি বলি তাহলে এখানে জামাত এবং বিএনপির যে প্যানেল পরিচিত রয়েছে, আমরা যদি সেগুলো একটু দেখাই তাহলে এখানে রয়েছে সভাপতি প্রার্থী হিসেবে রয়েছে মোহাম্মদ নুরুল আমিন খান, যার সাথে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন, এছাড়াও মোহাম্মদ শফিউল আলম যারা আসলে ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন, রহিমা খাতুন হেলাফি সহসভাপতি তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, এছাড়াও মোহাম্মদ মীর মোশাররফ হোসেন মানিক সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, রেজাউল করিম তুহিন তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুল কুদ্দুস অডিটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আব্দুল মোতালেব আদর বিল্লাহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আনোয়ার হোসেন অর্থ সম্পাদক পদে তারা নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর তিনিও লাইব্রেরি সম্পাদক পদে নির্বাচিত, এছাড়াও হুমায়ুন কামাল রয়েছেন সাধারণ সদস্য, নুরুল আফসাদ, মোহাম্মদ ফখরুল ইসলাম, ওয়াসিম গনি, মিরন, আহমেদুল্লাহ অনিক, এম খুরশিদ আলম মাহাদি। অর্থাৎ শেষ মুহূর্তের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ভোট গণনা চলছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হবেন সরাসরি লাইভে ফেনী আইনজীবী সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থদা। দাদা, আমাদেরকে আজকের এবারের নির্বাচন সম্পর্কে একটু জানাবেন। আর এর মধ্যে প্রত্যেকবারে আসলে আমরা দেখি যে আওয়ামী লীগের একটি প্যানেল থাকে, এবার আওয়ামী লীগ বিহীন নির্বাচন হচ্ছে, সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে আপনাদের নির্বাচন? মোটামুটি আমাদের নির্বাচনটা আসলে প্রতিবারের মতোই আনন্দমুখর ভাবে হচ্ছে। এবার যদিও বলা হচ্ছে কিংবা একটা আওয়াজ আছে যে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হচ্ছে, কিন্তু আসলে সেটাও কিন্তু অনেকটা সত্য নয়। আমাদের এখানে ওনারা প্যানেল দেয় না, কিন্তু বাট ওনাদের লোকজনে অলরেডি এখানে নির্বাচন করছে, কিন্তু এখানে কোনো জটিলতা নাই, কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওনারা ভোট করতেছেন, এটা হচ্ছে মূল কথা। আর তারপরেও সর্বোপরি এখানে একটা সুন্দর বিগত বছরের মতোই আমরা একটা আনন্দ মুখর ভাবে আমরা আমাদের ভোটের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে কোনো জটিলতা নাই, সবাই আমরা আনন্দ করার জন্য একসাথে হয়েছি। আমরা সর্বোপরি আমরা হচ্ছে আইনজীবী, এই আইনজীবীর বাইরে আমাদের আসলে অন্য কোনো পরিচয় নাই, অন্তত ভোটের ব্যাপারে। রাজনীতির ব্যাপারটা হচ্ছে ভিন্ন, ভোটের মাঠে আমাদের সর্বোচ্চ পরিচয় আমরা আইনজীবী। সেই হিসাবে আমরা সকলে মিলে একসাথে হয়ে আমরা নির্বাচনটা করতে যাচ্ছি। আমাদের আশা করি আমাদের যারা নির্বাচিত হবেন আমাদের বারের আগামী দিনে স্বার্থ সংরক্ষণ করার জন্য ওনারা ওনাদের সর্বোচ্চ মেধা এবং প্রজ্ঞা দিয়ে কাজ করে যাবেন আমাদের আইনজীবীদের স্বার্থ রক্ষার জন্য। ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন শাহ মোহাম্মদ কায়কোবাদ, তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্ত দেবনাথ, যিনি আসলে অর্থ সম্পাদক পদে সাধারণ সদস্য পদেও আমরা তাকে দেখতে পাচ্ছি। একটু জানাবেন, আমরা কয়েকজন আইনজীবীর মতামত দিব। উৎসব মুখর পরিবেশে অন্যান্য বছরের মতো এবার আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা পেশাজীবী সংগঠন, আমাদের ভালো লোক নির্বাচিত হোক এটাই আমরা চাই এবং আমাদের উল্লেখযোগ্য ভোটে কাস্ট হবে। আমরা সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবার বিজয় প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি একটু কথা বলতে চাই, একজন প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট পিয়াস মজুমদার, যিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পরিবেশ কেমন, এসব বিষয়ে একটু জানান। পরিবেশ অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর এবং এখানে আমাদের ফেনী যে আইনজীবীদের মধ্যে ভোট হয়, এখানে কোনো দল থাকে না। এখানে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমরা সব দল মিলে আমরা এখানে উৎসব মুখর পরিবেশে ভোট হয় এবং এই ভোটে সুষ্ঠু ভোট হয়ে দেখি আমরা স্বতন্ত্র প্রার্থী হতে সাহস করছি। আমি পিয়াস মজুমদার এইবারের অক্টোবরে জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচন করছি এবং এই নির্বাচনে আমার বিশ্বাস
যদি ভোট যেভাবে হচ্ছে এভাবে আমি অবশ্যই জয়লাভ করব এবং সুষ্ঠু ভোট হচ্ছে, অনেক সুন্দর ভোট হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে। আরেকটু কথা বলতে চাই। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম তুহিন, যিনি আসলে প্যানেল থেকে নির্বাচন করছেন। নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানাবেন, জয়ের ব্যাপারেও একটু জানাবেন। ধন্যবাদ। আমি রেজাউল করিম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সমমান আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্যানেল থেকে। নির্বাচনটা আমাদের প্রতি বছরে নিয়ে এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এখানে কোনো ভয়ভীতি বা কোনো শঙ্কার কোনো কারণ নাই। যদিও আওয়ামী লীগ প্যানেল দেয় নাই, কিন্তু স্বতন্ত্র হিসাবে অনেক আওয়ামী লীগের লোক প্রার্থী এখানে ভোট করতেছে। কোনো ঝামেলা নাই, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। তো আমরা আশা করব যে আমাদের এই সমমান আইনজীবী ঐক্য পরিষদ, আমরা আশা করব সমমান আইনজীবী ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করবে। ধন্যবাদ সবাইকে। সাধারণ সম্পাদক প্রার্থী। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই অ্যাডভোকেট আলাউদ্দিন মোহাম্মদ মীর মোশাররফ হোসেন মানিক, যিনি আসলে প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন সম্পর্কে একটু জানান। জি, আজকের এই নির্বাচন ফেনীবারের 2025 সালের কার্যকরী কমিটির নির্বাচন 2025-এর একেবারে হাস্যোজ্জ্বলভাবে সকাল থেকেই নিরবচ্ছিন্ন এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে এবং সকল ভোটাররা এবং প্রার্থীরা সকলে তাদের স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারছেন। গণতন্ত্রের একেবারে যেই ভোট প্রয়োগের যে প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে, স্বাধীনভাবে সকলে ভোট দিচ্ছেন। কেউ কারোর উপর কোনো দল বা কোনো ব্যক্তির উপর, কোনো প্রার্থীর উপর কোনো প্রার্থীর কোনো প্রভাব নেই। তারা একেবারে শৃঙ্খলাভাবে এবং সুন্দরভাবেই ভোট দিচ্ছেন। আমরা আশা রাখবো ভবিষ্যতে এইভাবে জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো এইভাবেই নিরপেক্ষভাবে এবং নির্দলীয়ভাবে ভোট হবে। আমরা জনগণ সেখানে স্বাধীনভাবে তাদের ভোট করতে দীর্ঘদিন ভোট প্রয়োগ করতে না পারায়, এবং আমি ফেনী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং আমাদের সমমান আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা যেমন আসছেন, সকল সাধারণ আইনজীবী কিন্তু একদম স্বতঃস্ফূর্ত ভাবে, আমরা আসলে যে প্রতি বছরের যেটি দেখি, প্রতি বছরের ন্যায় কিন্তু সাধারণ আইনজীবীরা আসছেন এবং তাদের যে ভোটাধিকার তারা সেটি প্রয়োগ করছেন। আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী। আমি একটু কথা বলতে চাই, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। একটু আইনজীবী সমিতির নির্বাচন। ধন্যবাদ আকাশ। আজকে ফেনী জেলা আইনজীবী সমিতির যে নির্বাচন, অতীতের নির্বাচন থেকে এই নির্বাচনটা ভিন্ন। কারণ আমরা অতীতে দেখেছি এখানে দুইটা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। এবারে গত 4 আগস্ট 5 আগস্ট পতিত স্বৈরাচারের সমর্থিতরা প্যানেল দিতে পারে নাই। তারপরও এখানে নির্বাচন হচ্ছে। সমমনা আইনজীবী পরিষদ বনাম স্বতন্ত্র প্রার্থী আছে। তারপরও যে কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে, নির্বাচন অত্যন্ত আন্তরিক, সবাই উৎফুল্লভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, ভোট দিচ্ছে। এটার জন্য আমি ধন্যবাদ জানাই। যাতে আগামী জাতীয় নির্বাচনেও এইভাবে অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, সে ব্যাপারে আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আজকের এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, যারা ভোট দিয়েছেন, যারা প্রার্থী হয়েছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দলের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আকাশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা একটু কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বলতে চাই। অ্যাডভোকেট মাহফুজ, যিনি আসলে একজন সাধারণ ভোটার, আমি একটু কথা বলতে চাই। মাহফুজুল হক, একটু জানাবেন নির্বাচনের কি পরিবেশ দেখছেন? নির্বাচনের পরিবেশ ভালো, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে এবং ভোট প্রদান করেছে এবং ভোট প্রদানের শেষ পর্যায়ে অবস্থান করতেছে। নির্বাচনের অবস্থা ভালো, সবাই পরিবেশ শান্ত এবং সবাই শৃঙ্খলার সহিত ভোট দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। একজন সিনিয়র আইনজীবী রয়েছেন এবং তিনি আসলে যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। আমি একটু কথা বলতে চাই, আমাদেরকে একটু জানাবেন নির্বাচন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে গণতন্ত্রের জন্য আমরা বিগত 17টি বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি এবং বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যারা আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছেন এই গণতন্ত্রের জন্য।
ফ্যাসিস্ট সরকার পলায়নের পরও আমাদের জেলা আইনজীবী সমিতি ফেনীতে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ভাবে বিনা বাধায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ কাউকে বাধা দিচ্ছে না। এই গণতন্ত্রই প্রতিষ্ঠিত হোক জাতীয় নির্বাচনে, সেটাই আমরা চাই। ধন্যবাদ সকলকে ফোরামের পক্ষ থেকে, ফেনী জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই জামাত সমর্থিত জাতীয় লয়ার্স সাধারণ সম্পাদক লয়ার্স সমিতির আমিনুল হক যিনি আসলে রয়েছেন, তিনি কিন্তু সাধারণ ভোটারও বটে। নির্বাচন সম্পর্কে একটু ধন্যবাদ আমাদেরকে কিছু কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় জেলা আইনজীবী সমিতি ফেনীর কার্যকরী কমিটি নির্বাচন 2025 ভোট গ্রহণ চলছে। আমাদের ভোট গ্রহণ এখনো শেষ হয় নাই, তবে এবারের যেই ভোটের যে আমেজ প্রতি বছরের মতোই আমেজ অব্যাহত আছে, তবে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে আপনারা জানেন পতিত সরকারের যেই প্যানেল ছিল ওই প্যানেল হয়তো ওনারা দেয় নাই, কিন্তু না দিলেও শ্রদ্ধাবরণে ওনাদের লোকজন, সমর্থিত লোকজন ঠিক মতো ভোট করছে এবং সেই হিসাবে ভোট জমে উঠেছে। আর পাশাপাশি আমরা যারা এখানে সাধারণ ভোটার যারা আমরা ভোট করছি, সব মিলাই আমরা প্রতি বছর আমরা ভোটটাকে আমেজের ভোট হিসেবে গ্রহণ করি এবং এবং আনন্দের আমাদের কোনো কমতি নেই। এই ভোটে আনন্দের কোনো কমতি নেই। একমাত্র ভোট, যে ভোটটা আমরা উৎসবমুখর হিসাবে পালন করি এবং কিছুক্ষণের মধ্যেই সেই ফল ঘোষণা আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ আইনজীবীদের সাথে, কথা বলছিলাম প্রার্থীদের সাথে, এবং যেটি আসলে জানাচ্ছিলেন এবার যে জামাত এবং বিএনপির প্যানেল থেকে নির্বাচন হলেও আওয়ামী লীগের অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল না থাকলেও আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু স্বতন্ত্র হিসেবে ভোট করছেন, অর্থাৎ বা নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে সাধারণ আইনজীবী যারা আছেন তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শেষ হবে এবং আজকেই ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করবে। এবং দেখতেই পাচ্ছেন সাধারণ আইনজীবীদের কিন্তু উপস্থিতিতে সকাল থেকেই সরব আইনজীবী সমিতি ভবন। আমার কাছে এখনকার মতো আইনজীবী সমিতির নির্বাচন থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।